নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো। পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়, তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, তাহলে তো হিরো জাতি না। চামচামি করে কখনো উপরে ওঠা যায় না। এবার যেন সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আরফিন শুভকে ধুয়ে দিয়ে একই বলছে পরিচালক ও প্রযোজক ইকবাল, যা শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন যে একটা মানুষ একটা সেলিব্রিটিকে কিভাবে অপমান করতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। চামচামি করে কোনোদিন কেউ বেশি দিন টিকতে পারে না, চামচামি করে কোনোদিন ছবি চলে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত ঈদ উল আজহারে তুফান মুক্তি পেয়েছে শাকিব খানের, আর সেই তুফান সিনেমার পুরো টিম জুড়ে একদিন সিনেমা দেখেছেন, আর সেখানে উপস্থিত হয়েছিলেন আরফিন শুভ এবং চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত হয়েছিলেন। সেই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল আরফিন শুভ শাকিব খানের পা ছুঁয়ে সালাম করছেন, আর সিনিয়রকে সালাম করবে এটা তার মনে মনস্তাপ নিয়ে অনেক আগে এগিয়েছেন তিনি। আর সেই মুহূর্তে সালাম করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এই দর্শকবিন্দুদের মধ্যে অনেক বেশি আরফিন শুভর প্রতি পজিটিভ ধারণা আসে, এবং কি আরফিন শুভ যে অনেক ভালো মন মানসিকতার মানুষ এমনটাই প্রমাণও দিয়েছেন তিনি, এমন কিছু কথাও বলা হচ্ছিল। কিন্তু সেই কাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন পরিচালক ও প্রযোজক ইকবাল। আরফিন শুভকে ডিরেক্টলি ভাবেই বলেন যে কারো চামচামি করে কখনো উপরে ওঠা যায় না, উপরে উঠতে হলে নিজের প্রেস্টিজ, নিজের ওয়েটকে ধরে রাখতে হয়। এ সময় ইকবাল আরও বলেন যে আরফিন শুভর ওই কাজটা কখনোই ঠিক হয়নি, কারণ আরফিন শুভ তো ইন্টারন্যাশনালভাবে একজন ফিল্ম অ্যাক্টর, তার কারণ তিনি 70 কোটি টাকার বাজেটের সিনেমা করেছেন, তাই এভাবে সালাম করা কখনোই আমি কাম্য মনে করি না। এটা চামচামি ছাড়া আর কিছুই না, আর তেল দিয়ে কখনো চলা যায় না। এই পরিচালক ও প্রযোজক আরও বলেন মা বাবা এবং আল্লাহ ছাড়া আর অন্য কারো পায়ে সালাম করা নাকি গুনাহের কাজ। আবার বাপ মা ছাড়া এটা করা নিষেধ, এটা গুনাহ। আর এভাবেই আরফিন শুভকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলেন পরিচালক ইকবাল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইকবালের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? শাকিব খানের পাস হয়ে সালাম করে কি বিশাল বড় অন্যায় করেছে আরফিন শুভ? আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।